যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের বিপুল পরিমাণ সম্পদ দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। সাংবাদিক মুন্নী সাহাকে উদ্ধার করা হয়েছে, গ্রেফতার নয় বলছে ডিবি। রয়ের এজেন্ট সাংবাদিক সন্তোষ শর্মা, হাসিনার পুলিশ বাহিনীর উপরে ছিল ব্যাপক প্রভাব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: গণমাধ্যমে অসামান্য অবদান, বিজিসিএফ অ্যাওয়ার্ড পেলেন ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ ৪০ কোটি পাউন্ডের বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় ৩৫০টি সম্পত্তির সন্ধান মিলেছে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা। অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এইসব সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তির মালিকানা রয়েছে। সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার নয়, উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। গতরাতে রাজধানী কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার হাতে আটক হন মুন্নী সাহা। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে ডিবি কার্যালয়ে নিয়ে রাতে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। শনিবার রাত ৯টার দিকে কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নী সাহাকে ঘিরে ধরে একদল জনতা। এরপর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তাকে রয়ের এজেন্ট বলে ক্ষোভ ঝাড়তে থাকে তারা। এর ভিতরে আপনি একজন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় ৫৭ জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। গুলজার আহমেদ বুলবুল, শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। পরে মিছিল বের করে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। আমাদের দাবি, এই ভারতে একজন রয় বাংলাদেশে আওয়ামী লীগের দালালি করছে বিগত ১৬ বছর। এই দালালের ফাঁসি চাই। ভারতের দালালকে বাংলাদেশে কোনো স্থায়ী দেওয়া হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মুন্নী সাহাকে উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। প্রায় শতাধিক লোকজন তাকে ঘিরে রাখে এবং আমাকে সংবাদ দিলে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং ওনাকে উৎসুক বা উত্তেজিত জনতার হাত থেকে ওনাকে আমি রক্ষা করি এবং রক্ষা করে ওনাকে থানায় নিয়ে আসি। ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মুন্নী সাহা। এমন পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় জামিন নেয়ার শর্তসহ নানা দিক বিবেচনায় রাতেই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুন্নী সাহার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে। মাহতাব মিনহাজ, ২১শে টেলিভিশন, ঢাকা। রয়ের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এজেন্টদের সঙ্গে নিয়ে ডিবি কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন অনেককে। গত সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রভাব বিস্তার করেছেন পুলিশ কর্তাদের ওপর।
এমন অভিযোগ সাংবাদিক সন্তোষ শর্মার বিরুদ্ধে। আর তার সম্পাদিত কালবেলা পত্রিকা ইসকনের মুখপাত্র হিসেবে কাজ করে বলেও রয়েছে অভিযোগ। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক। কাজ করেছেন শক্তি নামের পত্রিকায়। সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা। হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও। দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই। পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য। সন্তোষ কিন্তু দুটো ট্রাম্প কার্ড সে ইউজ করে, একটা সাংবাদিকতার, আরটা হলো সম্পর্ক। সে বাংলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরীর দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা। জি, ইনি হচ্ছেন এই যে সন্তোষ শর্মা, যে দেখতে পাচ্ছেন। হারুন ইজহার বলেন, শেরেবাংলানগর থানায় দায়ের করা এক মামলায় তিনি গ্রেপ্তার হন 2021 সালে। জেলে থাকার সময় তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করত আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। সিটিটিসির কার্যালয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তিনি মুখোমুখি হন সন্তোষ শর্মারও। আমি বললাম যে আমি চোখ বাঁধা অবস্থায়, আপনাদের হ্যান্ডকাপ পরা চোখ বাঁধা, আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো না, আমি আই ফিল নার্ভাস। তো একটা পর্যায়ে তারা আমার চোখটা খুলে দেয়। আমাকে সন্তোষ বলতেছে যে আমি এই মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসেছি, আর এই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে এসেছেন, তিনিও মানবাধিকার সংস্থার একজন বড় দায়িত্বশীল, তিনি আপনাকে কিছু জিজ্ঞেস করবেন, তো আপনি সত্য কথা বলার চেষ্টা করবেন। সন্তোষ নিজে জিজ্ঞাসাবাদ শুরু করলো, আপনি আফগানিস্তানে কয়েকবার গিয়েছেন? আমি বললাম আমি আফগানিস্তান যাবো কি জন্য? সে তখন আমাকে বলছে আপনি মিথ্যা কথা বলতেছেন। সে আমাকে ধমক দিচ্ছে এবং বলতেছে আপনি যদি সত্য কথা না বলেন আপনার কিন্তু অসুবিধা হবে। তার দাবি, সন্তোষ শর্মার সাথে ছিল একজন যিনি নিজেকে শ্রীলঙ্কান বলে পরিচয় দিল, তিনি আসলে ছিলেন ভারতীয়। পার্শ্ববর্তী বসা লোকটা যে আসলে এই বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের, উনি একজন বড় কর্মকর্তা, সম্ভবত তিনি, ওনাকে বলা হয় এডুকেশন মিনিস্টার, এবং গোয়েন্দা ভাষায় যেটাকে বলা হয় হয়তো এই স্টেশন ম্যানেজার বাংলাদেশের, এবং তার নামটাও আমি সম্ভবত পেয়েছি, সেটা হলো ডক্টর নিদিচি। এবং প্রায় 4 ঘন্টাব্যাপী আমাদের এই ইন্টারোগেশনটা চলে। আমার বিদেশি ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন যে, প্রথম জিজ্ঞেস করলেন পাকিস্তান এমবেসি সে কোন ইহা আতা হয়। অনেকে প্রোফাইল তারা দেখাতো, শত প্রোফাইল তাদের, এদের আমাদের অন্যান্য মুসলিম ভাইদের। তো এইসব তথ্যগুলো ইন্ডিয়ান কর্মকর্তারা এসে নিয়মিত সিটিডিসির রুম ওখান থেকে তারা নিয়ে যেতেন, এবং আমি মনে করি ডিবিতেও এটা হতো কাজটা, এবং তদারকির সময় র্যাবের যে অফিস ইউনিটগুলো ছিল সেম এই কাজগুলো হতো। অর্থাৎ দেশের জনগণের, নাগরিকদের এই তথ্যগুলো বিদেশিরা নিয়ে যেত। যখন জিজ্ঞাসাবাদ করতেছে বাংলাদেশের একজন ডিসি, একজন এডিসি, তারা একেবারে শ্রোতার মতো নিরীহ লোকের মতো তারা তাকিয়ে আছে। তারা এখানে ডিসি আব্দুল মান্নান বসা, সামনে ডিসি ইমরান বসা, মনে হচ্ছে যেন যারা বিদেশ থেকে আসছেন উনি বিগ বস, হি ইজ বিগ বস, আর এনারা হলেন চাকর বাকর। র এর এজেন্ট সহ সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করেই ক্ষান্ত হননি। পুলিশ কর্তাদের টাকা দিয়েও জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখেন। এইভাবে একটা খাম, মোটা একটা খাম, সেখানে অবশ্যই খামের ভিতর তো কি ছিল বুঝতে জানি, এটা একটা খাম ধরে দিল, ডিসি আব্দুল মান্নানের হাতে ধরে খামটা রাখলো, এবং তারা একটু করে বিব্রত আবার হাসি দিল সে, এবং একটা এরকম লিস্টি দিলেন তার কাগজের একটু বড়। রাত্রে 1টা-2টার দিকে আমাকে ঘুম থেকে ডেকে টর্চার রুমে ঢোকানো হয়। এবং একজন এডিসির নাম এডিসি তৌহিদ, সম্ভবত এডিসি আতিক, এডিসি তৌহিদ, এর দাঁড়িয়েও আছে। সে আমাকে অনেক নির্যাতন করেছে, অনেক বেশি আমার উপর সে প্রেশার সে তৈরি করেছিল, এবং আমাকে বলছে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য। তো রাত 2টা বাজে নিয়ে ওই কাগজটা নিয়ে, যে কাগজটাকে আমি দেখলাম যে তাদের কাছে ছিল, তখন সেটা সেম কাগজ বের করে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। এমন অভিযোগ আছে আরো। সে বললো আমি মানবাধিকার কর্মী, আমি আপনাকে হেল্প করতে আসছি, সহযোগিতা করতে আসছি। তো আমি চিন্তা করলাম আমি এত ঘুম থাকার পরে, মামলা দেওয়ার পরে হয়তো আল্লাহ তাআলা কোনো সাহায্য আসতে পারে, একটু মানবাধিকারের কথা বলতেছে। সে আমাকে বিভিন্ন দিক জিজ্ঞাসা করে এক পর্যায়ে বলে যে ইন্ডিয়ান ভাষায় যারা কথা বলে এদেরকে বলে আপনারা কিছু জিজ্ঞাসাবাদ করেন, হিন্দিতে ইংলিশে জিজ্ঞাসা করতেছে। পরে দেখলাম যে লোকগুলা এলো ইন্ডিয়ান লোক। বের হওয়ার পরে দেখলাম যে ওই ব্যক্তির চেহারা সম্পূর্ণ ওই যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। সন্তোষ শর্মার শ্বশুর বীরেন শিকদার মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে আছে বহুমাত্রিক অভিযোগ। জনশ্রুতি আছে শ্বশুরের ক্ষমতাকেও কাজে লাগাতেন সন্তোষ শর্মা। এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলো তারা করেনি, নিজেরা না করতে পারে তার দোসরদের দিয়ে করে, তার ভাইদের দিয়ে করা হয়েছে। এবং অনেক সময়
ওখানেও যদি না হয়েছে তার দোসরদের লেলিয়ে দিয়েছে, সরাসরি অস্ত্রপাতি বিলিয়ে দিয়েছে। তারা এই জায়গার থেকে আমার মাইক ধরে করে আমার দোকানপাট লুটপাট করে নিয়ে যায়, ভেঙে ছুড়ে নেয়। আমার প্রায় 8 থেকে 10 লাখ টাকা ক্ষতি হয়। 5 আগস্টের পর 28 জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই চিঠি পাঠানো হয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও। সেই চিঠিতে আছে সন্তোষ শর্মার নাম। বাতিল করা হয়েছে তার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডও। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে জানতে 21-এর টিম যায় কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পশ্চিম মেরুবাংলায়। সেখানে থাকেন তার 3 ভাই। তিনিও কক্সবাজারে গেলে থাকেন সেখানে। তবে সন্তোষ শর্মার বিষয়ে ক্যামেরায় কথা বলেননি পরিবারের কেউ। ইসকনের প্রমোটার বলেও অভিযোগ আছে সন্তোষ শর্মার বিরুদ্ধে। তার পত্রিকা ইসকনের যে কোনো প্রোগ্রামকে ব্যাপক কাভারেজ দেন, তৈরি করেন ভিডিও স্টোরি, আর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের পদকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তার পত্রিকা কালবেলায় পাশের একটি দেশের গোয়েন্দা সংস্থার বিনিয়োগ আছে বলেও অভিযোগ রয়েছে। সন্তোষ শর্মা রয়ের এজেন্ট, এটা তার বলতে বাকি নেই। এসব অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি হিন্দু মহাজোটের মহাসচিবের। এই ব্যাপারে সরকারের গোয়েন্দা বিভাগ আছে, তারা এটা তদন্ত করে তার যদি সম্পৃক্ততা পায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় 5 আগস্ট। বিক্ষোভ দমনে গুলি ছুড়তে নির্দেশ দেয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের একজন হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ভাতের হোটেলের হারুন বা ডিবি হারুন নামে পরিচিত পাওয়া হারুনুর রশিদের সাথে সন্তোষ শর্মার আছে বিশেষ সম্পর্ক। প্রতারণার ফাঁদ হিসাবে হারুনের ভাতের হোটেল ব্যবহার করতেন সন্তোষ শর্মা। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলেও হারুনের সাথে সন্তোষ শর্মার সম্পর্ক এখনও বজায় আছে। পলাতক ডিবি হারুন কোনো গণমাধ্যমের সাথে কথা না বললেও সন্তোষ শর্মা সম্পাদিত দৈনিক কালবেলার সাথে কথা বলেছেন, জানিয়েছেন তিনি দেশে আছেন। আটক বা দেশ ছাড়ার যেসব খবর ছড়িয়েছে তা সত্য নয়। মঙ্গলবার কালবেলাকে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। এসব বিষয়ে জানতে বারবার সন্তোষ শর্মার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি। সন্তোষের মধ্যে যদি অনুশোচনা আসে, সে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাক, আমরা ক্ষমা করবো তাকে, যে সরি, আমার পুরো জাতির কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ইন্ডিয়ান রয়ের দালাল ছিলাম, আমি এজেন্ট ছিলাম, আমি এটা চাপে পড়ে করছি বা যেভাবে হোক করছি, আমি এটা তাকে সরি বলতে হবে, পুরো জাতির উদ্দেশ্যে তাকে বলতে হবে। সেটা এখন দেখার বিষয় পুলিশ ও গোয়েন্দারা কি করেন। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মিডিয়া কি পার্সন হিসেবে BGCF অ্যাওয়ার্ড পেলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। শনিবার রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। তার হাত ধরে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নব উদ্যমে এগিয়ে চলেছে 21 পরিবার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 5 আগস্টের নতুন বাংলাদেশে অপশক্তি বিদায়ের পর ফিরে আসেন অনেকে। তাদের মধ্যে 21 টেলিভিশনের আসল কর্ণধাররাও অন্যতম। তাদের অক্লান্ত পরিশ্রমে 21 ফিরে পাচ্ছে তার হারানো রং। আর এই রং ফেরাতে দিনরাত এক করে নিজের শ্রম মেধা কাজে লাগাচ্ছেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। সেই অক্লান্ত আত্মোৎসর্গের সম্মাননা সুলভ মিডিয়া কি পার্সন হিসেবে BGCF 2024 অ্যাওয়ার্ড পেলেন তাসনোভা মাহবুব সালাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। অ্যাওয়ার্ড পেয়ে তাসনোভা মাহবুব সালাম বলেন, এই অর্জনে তার পরিবারের ভূমিকা অপরিসীম। First of all, of course, Allah Ta'ala ke, because he has given me lots of blessings, and then my family. তাদের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসাটা অসম্ভব ছিল। ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লাগে 21 টেলিভিশনের পর্দায়। তাসনোভা মাহবুব সালাম জানান, চ্যানেল নিয়ে তার আগামীর পরিকল্পনার কথা। চ্যানেলের জন্য তো আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, বিগত কয়েক মাস ধরে স্পেশালি অনেক কাজ করা হচ্ছে। তো সামনে আরও আমরা জনগণের সাথে যে কানেকশনটা আমাদের ব্রেক ছিল সেটা আরও দৃঢ় করব ইনশাল্লাহ। নতুন নতুন প্রোগ্রাম আমরা লঞ্চ করছি, ইতিমধ্যে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো অনিয়ার হয়ে গিয়েছে। তো সামনে আমরা জেনজিদের নিয়ে কাজ করার চেষ্টা করছি, তরুণদেরকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ ডেফিনেটলি ভালো কিছু হবে। তরুণদের জন্য 21 টেলিভিশনকে মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবেও জানান তিনি। তরুণরা আসলে
আসলে অনেক কিছু জানে এবং তারা অনেক কথা বলতে চায়, বাট দে ডোন্ট হ্যাভ দ্যাট প্ল্যাটফর্ম টু টক। তো ইটিভি ইজ আ প্ল্যাটফর্ম যেখানে ওনারা সব কিছু বলতে পারবেন। এটা আগেও ইটিভি করে এসেছে, তরুণদেরকে নিয়ে কাজ করেছে এবং ইনশাল্লাহ সামনেও কাজ করবে। পরিবর্তনের ধারাবাহিকতার মধ্য দিয়ে বেড়েছে নিউজের সংখ্যা, একই সাথে বেড়েছে মান। সেই সাথে ২১-এর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেমন ২১-এর সকাল, ২১-এর চোখ, জনতার কথা এরই মধ্যে নতুনভাবে নতুন রূপে তাদের দর্শকদের কাছে ফিরেছে। আবারও চালু হতে যাচ্ছে শিশুদের জনপ্রিয় সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। বাচ্চাদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর ও দেশজুড়ে শুরু করা হচ্ছে নতুনভাবে। পাশাপাশি স্পোর্টস নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে কাজ শুরু করা হচ্ছে। সেই সঙ্গে খেলা প্রেমীদের জন্য বিপিএল নিয়ে থাকছে বিশেষ আয়োজন। এছাড়াও ডিসেম্বরে প্রচারিত হবে জেএনজেডদের নিয়ে ব্যতিক্রমী ও ভিন্ন মাত্রার অনুষ্ঠান, যার শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ২১-এর রেসিপিও আসছে এই ডিসেম্বর থেকেই। ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষভাবে পরিবর্তনও আনা হচ্ছে প্রায় প্রতিদিন। রিপোর্টিং, প্রেজেন্টিং, অনলাইন নিউজ প্রতিটি বিভাগে নতুনদের কাজ করার সুযোগ দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এক কথায় নতুনভাবে নতুন প্রজন্মের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে এই নতুনত্বের ধারায়। তাসনুভা মাহবুব সালাম ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে করেন ইংরেজিতে অনার্স। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে অর্জন করেন এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ও ম্যারিটাইম লর উপর ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাশ করেন। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তিনি। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত। দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। সেই সঙ্গে কাজ করে চলেছেন তার রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডেও। এর আগে চলতি মাসের ২ তারিখে গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪-এ ভূষিত হন ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। বাংলাদেশ ডাক বিভাগের মহাসচিব ও অত্র বাংলাদেশ ডাক বিভাগের সিবিএ নেতা মরহুম AKM মাহবুবুল আলমের কনিষ্ঠ কন্যা। পিতার স্বপ্ন অনুযায়ী নিজেকে যোগ্য করে গড়ে তুলে আজ এভাবে কাজ করে চলেছেন তাসনুভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যের শেখ হাসিনা ঘনিষ্ঠজনদের বিপুল পরিমাণ সম্পদ, দ্য গার্ডিয়ান প্রতিবেদন। সাংবাদিক মুন্নি সাহাকে উদ্ধার করা হয়েছে, গ্রেফতার নয় বলছে ডিবি। রয়ের এজেন্ট সাংবাদিক সন্তোষ শর্মা, হাসিনার পুলিশ বাহিনীর উপরে ছিল ব্যাপক প্রভাব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।